মানুষ বলে মেয়েদের জীবন কত সুন্দর। আমি বলি মেয়েদের জীবনই হচ্ছে সব থেকে বেশি কঠিন। যে মেয়েটাকে ছোটবেলা থেকে জন্ম দিয়ে বড় করে মানুষ করে অপরের হাতে দেওয়া হয়, সেই বাড়িতেই সে অতিথি হয়ে যায়। তাহলে মেয়েদের জীবন কি করে ভালো হয়? বিয়ের পর একটা মেয়ে যখন বাপের বাড়িতে যায়, গিয়ে 15 দিন 20 দিন বা 2 মাস থাকে, তখন তার মায়ের মনে হয় সমাজ কি বলবে, পরিবেশ কি বলবে, তার শ্বশুর বাড়ির লোকজন কি বলবে, সে তার নিজের বাড়িতে চলে যাওয়া ভালো। সবার আগে পর তো নিজের বাড়ির লোকই করে, পর মানুষ তো পর আরও বেশিই করে। যখন জামাই গায়ে হাত তোলে বা শ্বশুর বাড়ির লোক যখন বৌমাকে মারধর করে, সেই পরিবেশে অতিষ্ঠিত হয়ে যখন বাড়িতে আসতে চায়, সবার আগে তার মা বাবাই তাকে বলে মানিয়ে নে, মানিয়ে নিলে সংসার সুন্দর হয়। আমরা কি সংসার করিনি? আমরাও তো মানিয়ে নিয়েছি। সবার আগে বড় শত্রু নিজের মা বাবাই হয়। খুশি থাকলে খুব খুশি, আর দুঃখে থাকলে মা বাবা বলে আমার ঘরে আসবি না। তাহলে কিসের মেয়েদের নিজের ঘর? না স্বামীর ঘর নিজের হয়, না বাপের ঘর নিজের হয়। মেয়েদের আসলেই নিজের ঘর হলো নিজে ইনকাম করে যে ঘরটা নিজে করবে। মেয়েদের তো লাথি খেতে খেতেই জীবন চলে যায়। প্রথম অবস্থাতে মা বাবার বকুনি, মা বাবার কথা শোনা। দ্বিতীয় অবস্থাতে স্বামীর কথা শোনা, স্বামীর লাথি ঝাঁটা খাওয়া, কথা শোনা, শ্বশুরবাড়ির কথা শোনা। আজ যখন ছেলেপুলে নিয়ে সংসার করবে, তখন ছেলেপুলে হাজারটা কথা শোনাবে, আর বার্ধক্য বয়সে ছেলে মেয়ে এসে ঘর থেকে বাইরে বার করে দেবে। তাহলে মেয়েদের জীবনটা কেমন চিন্তা করো। এদের থেকে তো আমি বলি 1000 গুণ ছেলেদের জীবনটা ভালো। তারা নিজেরা কামায়, নিজেরা এত বড় সংসার চালায়, সেই জন্য তোমাকে বড় বড় কথাও শোনাতে পারে, নিজের জ্ঞান, নিজের ইগো, নিজের অ্যাটিটিউড নিয়েও চলতে পারে। একজন ডিভোর্সি নারীকে দেখলে 5 জনে 5টা কথা বলে, মেয়েটা খারাপ, মেয়েটা বাজে। আজও তো কলঙ্কিত মেয়েটাকে করা হয়। আরে মেয়েটার মধ্যে দিয়ে কি গেছে সেটা তাকে জিজ্ঞেস করো, মেয়েটা কতটা কষ্ট পেয়েছে সেটা জিজ্ঞেস করো। সেই সব কিছু না জিজ্ঞেস করেই তাকে আমরা জাজমেন্ট করতে বসে পড়ি, মেয়েটা খারাপ। তার সঙ্গে তুমি 10 মাস ঘর করলে না, 10 দিন ঘর করলে না, কি করে বুঝলে মেয়েটা খারাপ? পরের বাড়িতে গিয়ে কোনো মেয়েই খারাপ কথা শোনাতে বা খারাপ ব্যবহার করতে চায় না। তাকে পরিস্থিতি, সেখানকার মানুষজনেরা তাকে একটু একটু করে বাধ্য করে তাকে খারাপ করতে, তাকে খারাপ ব্যবহার করতে শেখায় তারাই। আর অবশেষে বদনাম কার হয়? একজন বাড়ির বউয়ের। বাড়ির শ্বশুর বাড়ির লোকেরা যখন বলে তোমার মা বাপ কি শিক্ষা দেয় না, তুমি কি কিছু করতে পারো না, তোমার মা বাপ এই শিক্ষা দিয়ে তোমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছে, তখন তো কই 5 জন আঙুল তুলে বলে না মেয়েটাকে বিনা দোষে কথা শোনানো কেন হচ্ছে, কথাটা তো বুঝিয়েও বলতে পারতো। কিন্তু যদি মেয়েটা একটা কথা শোনে তার শ্বশুর শাশুড়িকে, তাহলেই বলে এ বাবা কি বাজে মেয়ে রে। কথা বললে সমস্যা, কথা না বললে সমস্যা, এগোলে সমস্যা, না এগোলে সমস্যা, মন জোগালেও সমস্যা, আবার মন না জোগালেও সমস্যা। এই হচ্ছে মেয়েদের আসল জীবন। সত্যি বলেছি কি জানিও।